السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في شأن حبيبه آمرا ومؤمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالقي تتوبي برغوثنا ذو الجلال وقبهم تتوبي. اللهم صل مولانا محمد وعلى آله দর্শকে মেরাজি বুদে জিবরিল দরে পাওন পানে হাদা বরসরি গুম্বদে হাদরাতুনি। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
البصير صدق الله المولانا العظيم মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার করছি যে মনিব রব্বুল আলামিন আমাদেরকে মাহে রজবের 26 তারিখ দিবাগত তথা 27 তারিখ রজনীতে পবিত্র শবে মেরাজ উপলক্ষে চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড হাজীপাড়া মসজিদ কমিটি মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার শুরুতে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এই আয়াতটি সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই আয়াত শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় মহান সেই সত্তা, সুবহান শব্দটি সবচেয়ে পবিত্র মহান আল্লাহ, যিনি তার বান্দাকে, যিনি তার নবীকে, তার মাহবুব বান্দাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম মেরাজ কি? প্রথম কি মেরাজ কি জিনিস? মেরাজ হচ্ছে আমার প্যারা রাসূলকে এই দুনিয়া থেকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে জমিনের যাত্রা, আকাশের দিকে শুরু হয়েছে যাত্রা কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে। প্রথমে বাইতুল হারাম থেকে, মক্কা শরীফ থেকে যাত্রা হয়েছে কোথায়? সড়ক পথে, সড়ক পথে, জমিন পথে যাত্রা হয়েছে বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে আকাশের দিকে গেছে। সুবহানাল্লাহ। তো সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে সেখান থেকে একা একা আল্লাহর বিশেষ এবং স্পেশাল গাড়ি দিয়ে, যেটাকে রফরফ বলা হয়, ওই রফরফ নামক কুদরতি বাহনে চড়ে আল্লাহর প্যারা হাবিব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। এখন বলবো মেরাজ সময়টা আমাদের প্যারা হাবিবের যখন নবুয়তের বয়স যখন 11, নবুয়ত পেয়েছেন 40 বছরের বয়সে। প্রত্যেক নবীদেরকে আল্লাহ নবুয়তের দায়িত্ব হস্তান্তর করেছেন, নবুয়তের দায়িত্ব প্রদান করেছেন 40 বছর বয়সে। কিন্তু উনি বলা যাবে না যে উনি 40 বছর পর থেকে নবী হয়েছে, এর আগে হয়নি, এটা ভুল। কিন্তু দায়িত্বটা পালন করেছেন কখন থেকে? 40 বছর বয়স থেকে শুরু করে যখন আমার নবী নবুয়তের 11তম বছর পালন হলো, পূর্ণ হলো, অর্থাৎ আমার প্যারা হাবিবের যখন পরিপূর্ণ বয়স 51 বছর হলো। কত বছর? 51 বছর বয়সে তিনি আল্লাহর সান্নিধ্যে মেরাজে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর এটা ছিল নবীর বয়স যখন 51 বছর, নবুয়তের 11 বছর। মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। তারিখের নাম হলো 27 তারিখ। এটা দিন না রাত্রে? রাতের বেলায়। রাতের বেলায়। রাতের পুরো রাত লাগছে? লাগে না। রাতের সামান্য অংশে লাইলাহ। আল্লাহ কোরআনে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাতের সামান্য অংশের ভিতরে আল্লাহ মেরাজ করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদেরকে বলবো এই যে সামান্য সময়, এই সামান্য সময় কাকে বলে? এই 5 মিনিটকে না 10 মিনিটকে? এটা তো আমি বোঝাতে পারবো না। তবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হাদিস শরীফ থেকে দিই। হাদিস শরীফে আছে আমার প্যারা নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন তিনি দেখতে পাচ্ছেন যে কেবারের সাথে দাঁড়িয়ে রেখে
যে কেনার সাথে যাওয়ার সময় যে দরজার সাথে ধাক্কা লেগে এই যে শিকলটা লড়ছিল, মেরাজ থেকে ফিরে আসার পরেও দেখতেছে সেই শিকলটা লড়তেছে। যে নবী যে বিছানা থেকে ঘুম থেকে উঠে মেরাজে গিয়েছিলেন, বিছানা থেকে উঠলে একজন মানুষ যেমন বিছানা গরম থাকে, কি থাকে বলেন না, বিছানা গরম থাকে, আমার প্রিয় রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরেও দেখলেন বিছানা গরম হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারেন সময়টা কত অল্প, আমাদের দৃষ্টিতে কত অল্প সময়। আরেকটা উদাহরণ, আমার রাসূল বলেন যে আমি মেরাজ থেকে ফিরে এসে দেখি আমি যে যাওয়ার সময় নামাজ পড়ার জন্য উযু বানিয়েছিলাম, উযুর পানি যে গড়িয়ে যায়, আমি মেরাজ থেকে ফিরে আসার পরে দেখতেছি উযুর পানি তখনও গড়াচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চোখের সামনে সেটা কয়েক সেকেন্ড, কিন্তু আল্লাহর কাছে সেটা আমার প্রিয় রাসূলকে নিয়ে গিয়েছেন কিতাবের সাক্ষী পূর্ণ 27 বছর লেগেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারণ 27 বছরের একটা সফর। এইটাকে কেন্দ্র করে একটা ঘটনা, সুন্দর একটা কাহিনী আপনাদেরকে বলবো। এক ইহুদি আল্লাহ নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে চলে আসলেন, তখন ফজরের নামাজ পড়ে বসলেন মক্কা শরীফের মধ্যে পাশে। ফজরের নামাজ শেষে তিনি বসলেন, বসার পরে তিনি লক্ষ্য করলেন আবু জেহেল আসলেন। কি আসছে? আবু জেহেল এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি তো প্রতিদিনই নতুন নতুন খবর আমাদেরকে দাও, আজকে কি কোনো নতুন খবর আছে আমাদেরকে শোনাবে? উনি বলেন, হ্যাঁ অবশ্যই আজকে একটা নতুন খবর আছে। গত রাত্রে আল্লাহ আমাকে এখান থেকে মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, সেখানে নামাজ পড়লাম, সেখান থেকে আমি 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আল্লাহর পয়গম, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আমি নিয়ে এসেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলতেছে, সর্বনাশ, এতদিন আপনাকে যতটুকু বিশ্বাস করতাম, ভালো মাথা ঠিক আছে মনে করতাম, আমার তো মনে হয় আমার মাথা লড়ে গেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আপনি তো পাগল হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। হে নবী, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমাদের সাথে তোমাদের সঙ্গে মুহাম্মদ কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন নবী কি নয় পাগল। সারা দুনিয়াবাসী নবীকে পাগল বলে, নবীকে যদি জাদুকর বলে, নবীকে অন্য কিছু ভাষায় গালিয়ে আল্লাহ যদি প্রতিবাদ করেন, আল্লাহ প্রতিবাদের সাথে কোনো কিছু টিকবে? আল্লাহ প্রতিবাদ করলেন। তখন আবু জেহেল বলতেছে, আচ্ছা ঠিক আছে মানলাম আপনি গেছেন, তাহলে বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাসে আমরা গিয়েছি, ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আমাকে একটু বলেন, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, সফরে গেছিলেন, এখানে কি মসজিদের দরজা জানলা করার জন্য গেছেন? হ্যাঁ বলেন না, আপনাকে এখানে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে, তা আপনি কি সেখানে মানুষের বাড়ির দরজা জানলা এগুলো করবেন নাকি? এগুলো তো করার কাজ আপনার নয়, আপনি অতিথি। আল্লাহ রাসূল তো অতিথি গেছেন, মেহমান। মেহমানের কাজের সুবর্ণ নয় যে জান্না করবে, ফ্যান করবে, দেওয়াল করবে, হ্যাঁ পিলার করবে, এগুলো আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, রব্বুল আলামিন, আমি তো বড় মুসিবতে পড়ে গেছি, আমি যদি এখন আমি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সংখ্যা যদি সঠিকভাবে বলতে না পারি, তাহলে আমাকে তো মিথ্যা নবী মনে করবে। হে আল্লাহ, হয়তো আমাকে আপনি স্মরণ দেন, নাইলে ইসলামকে সম্মানিত করার জন্য আমার কাছে আপনি দরজা জানালার হিসাব পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের চোখের সামনে পুরো বাইতুল মুকাদ্দাসের মসজিদটা নিয়ে সামনে গিয়ে করো। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া প্রত্যেকটা দরজা জানালা গুনে গুনে
এটা এতটুকু, এটা এতটুকু, সবগুলো বলার পরে আবু জেহেল হতবাক হয়ে গেল। তখন বলতেছে আবু জেহেল, আহে মুহাম্মদ, তুমি দেখতেছি বড় জাদুঘর, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ, তুমি বলতেছি বড় জাদুঘর, সব কেমনে হুবহু বলে না। আসলে বলবসি কপালে তো নাই, ইসলাম নাই। কপাল যদি খারাপ হয় তাহলে কেউ কি ভাগ্য বানাতে পারবে? এই জন্য দেখেন, এই যে আমরা আসছি, আপনারা আসছেন, আপনারা সবাই কপালওয়ালা, ভাগ্যবান মানুষ। নামাজও করছেন, মাহফিলও করছেন, কিন্তু এমন কতগুলো মানুষ আছে, এখানে অনেক আছেন, আপনারা অনেক দূর থেকে আসছেন, হয়তো মসজিদ থেকে অনেক দূরে, কিন্তু অনেক মানুষ এমন আছে একেবারে মসজিদের কাছে আছে, মানুষ আছে না নাই, কিন্তু তারা ঘরের মধ্যে বসে আছে। তারা চায়ের দোকানে বসে বসে চায়ের টান দিয়ে, সিগারেটের টান দিয়ে রাজনৈতিক আলাপে আছে, কিন্তু মসজিদে আসার সৌভাগ্য তাদের হয় নাই। এই জন্য খুশ নসিব যাদেরকে আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমি আপনাদেরকে বলবো যে মেরাজ কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে, এখন এই প্রশ্নটা বলবো। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন মসজিদে হারাম থেকে মেরাজের যাত্রা শুরু হয় এবং মসজিদে আকসা পর্যন্ত স্থল ভ্রমণ শেষ হয়ে সেখান থেকে উপরের দিকে সফর শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ হচ্ছে আসলে উপরের দিকে যাওয়াকে মেরাজ বলে। আরবিতে লিফটকে উরুজ বলে। উরুজ শব্দ থেকে মেরাজ শব্দ এসেছে। আর কোরআনে ব্যবহার করা হয়েছে ইসরা, রাতের সফর। ইসরা শব্দের দুইটি অর্থ, একটা হলো রাতের সফরকে ইসরা বলে, দ্বিতীয় অর্থ হলো সমতল সফরকে ইসরা বলে। সমতল সফর, যেমন আল্লাহ নবী কোরআনে করে প্রথমে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, বাইতুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে শুরু করে স্থল পথে মদিনার রাস্তা দিয়ে তারপরে তুরে সাইনার মধ্য দিয়ে তারপরে বাইতুল লেহেমের ভিতর দিয়ে আল্লাহ নবী স্থল পথে অনেক দৃশ্য দেখে দেখে নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন। আচ্ছা, তাহলে কোথা থেকে কোথায় সেটাও জানলাম। মেরাজ কেন, এখন জানবো যে মেরাজকে কেন মেরাজ করানো হয়েছে। একটি ছোট্ট শব্দ দিয়ে উত্তর দেয়, শব্দটি কোরআনের এই আয়াত থেকে নেওয়া। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন আমার সকল কুদরতগুলো, আমার যাবতীয় কুদরতগুলো আমার রাসূলকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আরো ভালো করে বোঝানোর জন্য একটা যুক্তি দিয়ে বুঝাই। আচ্ছা, আমিও সাক্ষী, আপনিও সাক্ষী। আমি দেখে সাক্ষী দিচ্ছি, আপনি শুনে সাক্ষী দিচ্ছেন। এই ক্ষেত্রে কোন সাক্ষীটা গ্রহণযোগ্য হবে? দেখে সাক্ষী দেওয়াটা নাকি শুনে সাক্ষী দেওয়াটা? দেখে। সবচেয়ে শক্তিশালী সাক্ষী কোনটা? যেটা চোখে দেখা হচ্ছে। আমি নিজের ঘটনার সামনে ছিলাম, আমি দেখেছি, তাই আমি বলতেছি, তাই এটা মজবুত না? আপনি শুনছেন আর বলছেন, তাহলে একটু কম। তাহলে আল্লাহ সমস্ত নবীরা জিবরাইলের মাধ্যমে আল্লাহ থেকে শুনেছেন আর বলেছেন, কোন শোনা সাক্ষী। আর একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে সবগুলো মানুষের শাস্তি দেখেছেন এবং জান্নাতে কাদের নিয়ামত কি হয়েছে তিনি তা জেনেছেন, দেখেছেন। সবগুলো দেখে দুনিয়াতে এসে আমাদেরকে সবগুলো বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় রাসূলের যেটা এভিডেন্স, যেটা প্রমাণ, যেটা দলিল, যেটা সাক্ষী দিয়েছেন, এটা কত মজবুত চিন্তা করে। তাহলে আমরা বুঝলাম মেরাজ কেন। এবার আমরা জানবো মেরাজ কি সশরীরে হয়েছে নাকি আত্মার যুগে, স্বপ্ন যুগে হয়েছে। অনেকে মনে করে এটা সম্ভব না যে এত দূরে যাইয়া আল্লাহর সাথে দেখা করছেন সশরীরে, শরীর নিয়ে, এটা সম্ভব না। কিন্তু উলামায়ে কেরাম বলতেছেন হক্কানি যারা আলেম এবং সঠিক যেগুলো
তাফসীরের কিতাব আছে, সব কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি বিশ্লেষণ করেন, চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রাসূলকে আল্লাহ সরাসরি সশরীরে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি সশরীরে না করাতেন আল্লাহ এই আয়াতের শুরুতে সুবহান শব্দ যোগ করার কোনো দরকার ছিল না। সুবহান শব্দটা কত শক্তিশালী শব্দ এখন জানবো আপনাদেরকে। সুবহান শব্দের অর্থ হলো সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পুত পবিত্র আল্লাহ। আল্লাহর কাছে দুর্বলতা বলতে কিছু নাই, আল্লাহর কাছে অসম্ভব বলতে বলেন না কিচ্ছু নাই। আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে নাকি? আল্লাহ রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সাগরকে নদী বানান, নদীকে মরুভূমি বানাই দিতে পারেন। আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। সেই জায়গায় আল্লাহ এমন শব্দ দিয়ে এই মেরাজের বর্ণনা শুরু করলেন, প্রথমে ইঙ্গিত দিয়ে দিলেন যে আশ্চর্যজনক ঘটনা ঘটাচ্ছি আজকে, শুনো যে সেই জন্য বলতেছি সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পুত পবিত্র সেই আল্লাহর কসম দিয়ে শুরু হচ্ছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা দিয়ে বোঝা গেল সশরীরে। এখন আসেন, সশরীরের ক্ষেত্রে বাধা যারা দেয় তারা কোন যুক্তিতে বাধা দেয়? তাদের এক নম্বর যুক্তি হলো তারা বলে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে মানুষ যাবে সেখানে গরমটা বেশি, গরমের উত্তাপটা এমন যায়, এমনকি যত উপরে যাবেন এই উপরে গিয়ে যদি একটু অবস্থান করেন, একটু থামেন, তারা আপনার শরীর পুরোটা পুড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই ক্ষেত্রে একজন সশরীরে মোহাম্মদ কখনো এই যেতে পারে না, এটা অসম্ভব। বরং তিনি স্বপ্নের জন্য দিয়েছেন ওনাদের কথা যুক্তি। এই যুক্তির এক নম্বর জবাব, আপনি আজকেই ঘরে গিয়ে একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতির যে আগুন লেলিহান উপর দিয়ে হয় শিকারে হয়, এই আগুনের মধ্য দিয়ে আপনার আঙ্গুলটা দ্রুত গতিতে আপনি সঞ্চালন করবেন। এদিক নিবেন একবার, এদিক নিবেন একবার, এরকম কয়েকবার আনানেওয়া করা যাবে না? আঙ্গুলটি পুড়ে যাবে, বলেন না? দ্রুত গতিতে যদি আঙ্গুলের মধ্য দিয়ে আপনার হাত বা আঙ্গুল আপনি আনানেওয়া করেন, হাত আঙ্গুল পুড়বে না। এইটা দিয়ে বুঝেন আল্লাহ নবীকে আনানো জানে, নবীকে হাঁটায় হাঁটায় আল্লাহ মেরাজে নেন নাই, বরং বুরাকের মাধ্যমে নিয়েছেন। বুরাকটা এত দ্রুত গতি সম্পন্ন একটা যান যেটা নবী ইরশাদ করেছেন, এই চোখের দৃষ্টি যেখানে পড়ে সঙ্গে সঙ্গে বুরাক সেখানে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ নবীকে আগুন স্পর্শ করবে, সূর্যের উত্তাপ স্পর্শ করবে। তাহলে মেরাজ হয়েছে সশরীরে। আচ্ছা, এখন এই আরেকটা ওরা যুক্তি দেয়, সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা হলো এই মানে এটা তো অনেক দূরের পথ, প্রথম আসমান, এইটা তো এত দ্রুত গতিতে তো সেখান থেকে 27 বছর চলতেছে, কিন্তু অল্প সময়ের মধ্যে কেমনে গেলে না কেমনে ফিরে আসে, এত দ্রুত গতিতে কিভাবে গেলেন? আচ্ছা, এটার জবাব কিভাবে দেওয়া হবে? এক নম্বর হলো যে আমি আপনার বাড়িতে বেড়াতে যাব, হ্যাঁ, আপনার বাড়ি মনে করেন আপাতত করেন আপনার বাড়ি এই ধরেন চন্দ্রদেশ, আমি কোরিয়ানকে আসবো, আপনার বাড়ি কোথায় আমি চিনি না, কিন্তু আপনি তো ভালো ছিলেন। আচ্ছা, আপনি বলুন, আপনি সবচেয়ে ভালো জানেন কোন রাস্তা দিয়ে আসলে খুব সহি সালামতে তাড়াতাড়ি আসা যাবে, এটা আপনি জানেন না? হ্যাঁ, বলেন না? এইভাবে আল্লাহ বাড়িতে তার হাবিবকে দাওয়াত দিয়েছেন, কোন রাস্তা দিয়ে গেলে, কোন পথ দিয়ে গেলে নবী তাড়াতাড়ি সহজে সহি সালামতে আল্লাহর দরবারে পৌঁছে যাবে, এটা আল্লাহ জানেন কিনা বলেন? জানেন? তাহলে সেটা উত্তর। এখন আসেন, এই যে গেলেন আসলেন আর আমরা থেমে থাকলাম, এখানে কোনো সময়ের পরিবর্তন হলো না, ওদিকে 27 বছর, এটা কেমনে সম্ভব? তার জবাব, আমাদের দেশে যখন বাহিরের দেশ থেকে কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী, মিনিস্টার বহির্বিশ্ব থেকে আসে, তখন আমরা দেখতে পাই যে এই বিমানবন্দর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত উনি আসবেন, সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে সহজে আসতে পারবেন, সেই রাস্তার সমস্ত রাস্তাগুলো অন্যান্য গাড়িগুলোর জন্য, সাধারণ যেগুলো গাড়ি আছে
সাধারণ যান চলাচল আছে সবার জন্য নিষিদ্ধ। সবার জন্য কি নিষিদ্ধ? ট্রাক বন্ধ, বাস বন্ধ, রিক্সা টিক্সি সব বন্ধ। তারা অন্যান্য রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে, কিন্তু নির্দিষ্ট যে রাস্তা দিয়ে বিদেশের প্রধানমন্ত্রী আসবেন সেই রাস্তা দিয়ে ওরা চলাফেরা করতে পারবে না, বন্ধ থাকবে। অথবা ট্রাফিক সিগন্যাল দিয়ে লাল লাইট জ্বালিয়ে দিল, সবাই স্টপ, থেমে যাও। আমাদের অতিথি যখন ভ্রমণ করে ফিরে আসবে, রাস্তা খানিক করবেন, আবার ফিরে যাবে, তখন সব আবার স্বাভাবিক চলাচল হবে। এইভাবে করে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হাবিবকে বলে থাকেন, তার হাবিবকে নেবেন, সেই জন্য যদি সমস্ত আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবাইকে যদি নোটিশ করে দিয়ে থাকেন, এই তোরা 3:45 মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ স্টপ হয়ে যাও, সমস্ত সৃষ্টি জগৎ থেমে যাও, সূর্য লড়াচড়া বন্ধ করে দাও, চাঁদ বন্ধ করে দাও, পৃথিবী ঘোরা বন্ধ করে দাও, সব কিছু স্টপ হয়ে যাবে। আমার হাবিব যখন আমার দরবার থেকে ফিরে গিয়ে আবার দুনিয়াতে পৌঁছে যাবে, তখন তুমি আবার 3:45 থেকে চালু হয়ে যাবে। চিন্তা হয়ে গেছে, তাহলে সম্ভব কিনা? এগুলো যুক্তি দিয়ে বোঝানো, কিন্তু আল্লাহর কাছে সবই সম্ভব। এখন আসলে মূল ঘটনা যেটা আমি বলতে চেয়েছিলাম, এই মাত্র পৌঁছলাম। এক ইহুদি এই ঘটনা শোনার পরে অস্বীকার করতেছে, আমরা এটা মানি না। আমরা এইরকম ভাবে 27 বছর লাগছিল, আর নিমিষের ভিতরে উনি চলে আসলেন, এটা আমাদের মাথায় ঢুকে না, এটা অসম্ভব। এইটা তিনি অস্বীকার করতে করতে বাড়িতে পৌঁছছেন। বাড়িতে আবার যাওয়ার সময় বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে গেছেন। কি মাছ কিনে নিয়ে গেলেন, স্ত্রীকে দিলেন, বলে এগুলো কুটো, আমি গোসলটা করে আসি, গোসলটা করে এসে মাছ রান্না করবো আর ভাত খাবো। ক্ষুধা লাগছে, আজকে মোহাম্মদের কথা শুনে মাথা খারাপ। কি বলে আসমান জমিন পার দিয়ে একেবারে সিদ্ধাতুল মুনতাহা সেখানে গিয়ে সেখান থেকে আবার আল্লাহর সাথে দেখা করে আসলেন রাতের সময় অংশের মধ্যে। 27 বছরের সফর, এটা অসম্ভব, এটা মানি না। তুমি তারপরে মাছ করবো, রান্না করো, আমি গিয়ে গোসল করে আসি। এখন এই লোকটা গেছে কি করতে পারেন, নদীতে গোসল করতে গেছে, নদীতে বা পুকুরে। তো কাপড়টা এক জায়গায় রেখে ইহুদি তো একেবারে কাপড় খুলে দিচ্ছে, সব খুলে উলঙ্গ হয়ে নামছে পুকুরে। পুকুরে দিছে প্রথম সেই ডুবটা দিল, ডুব দিয়ে ডুব দেওয়া শেষ করে উঠে দেখে আই সর্বনাশ, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে আর পুরুষ নাই, সে মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। এই লজ্জায়, এই শরমে, হাই আমি ডুব দিলাম মানুষ পুরুষ, আর ডুব দিয়ে উঠে আমি মহিলা হয়ে গেলাম, আমি কি করবো? এখন তারপরে উঠছে, উঠে এক জায়গায় দাঁড়াইছে লজ্জা শরম নিয়ে। তারপরে ওই রাস্তা দিয়ে কি বলে রাজপুত্র যাচ্ছিল, সে দেখলো হঠাৎ তার চোখে পড়ে গেছে এরকম একটা সুন্দরী তরুণী, একেবারে রূপসী যুবতী দাঁড়িয়ে আছে, আর শরীরে কাপড় চোপড় নাই। তার খুব আকর্ষণ লাগলো, সে চিন্তা করলো এটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে বিয়ে করবো। তো হাইজ্যাকিং করে ওকে নিয়ে গেল, ধরে শেষ নিয়ে গেল, আর নিয়ে গিয়ে ওকে বিয়ে করলো। ওদের পরে সংসার হলো, সংসারের কয়েকটা বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হয়ে প্রায় 27 বছর সে সেখানে জিন্দেগি যাপন করলো। এটা কি জানে না, 27 বছর জীবন যাপন করা। হঠাৎ সেও একদিন, ওই মহিলা একদিন আবার ওই নদীর পুকুর পাড়ে আসলো, নদীর পাড়ে আসলো, কাপড়টা রেখে গোসল করে ডুব দিয়ে উঠে দেখে সে পুরুষ। ফের ডুব দিয়ে উঠে দেখে কি পুরুষই আগে গেল। হাই সর্বনাশ, আমি তো বলেছিলাম আমার অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, আমি আবার পুরুষ হয়ে গেলাম কিভাবে? কারণ সে সর্বনাশ দিকে আগের মতো অবস্থা দেখতেছি। তাড়াতাড়ি গোসল সেরে কাপড় চোপড় করে ঘরে গিয়ে দেখেন একটা মা, ওর স্ত্রী এখনো মাছ করতেছে। এখনো ওর স্ত্রী কি করতেছে? মাছ করতেছে। কিন্তু তুমি এখনো মাছ করা শেষ করো নাই? আমি 27 বছর কাটায় আসছি। কি ছাগল ছাগলগুলোর মাথা মরে গেছে? 27 বছর কোথায় কাটাইছে? আমাদের এই ঘটনা করছে। আমি পুকুরে গোসল করতে গেলাম, আর উঠে দেখি আমি মহিলা। আমার সাথে রাজার ছেলে বিয়ে হলো, 27 বছর সংসার হলো, অনেক ছেলে মেয়ে হলো। ওখান থেকে আমি একবার গোসল করতে আসলাম, আবার আমি পুরুষ হয়ে গেলাম। তো আমার বুঝতে আর বাকি রইল না যে রসুলকে জানমান নিয়ে গেছেন, আর এই অল্প সময়ের মধ্যে তুমি মাছ কোটার ভিতর দিয়ে আমাকে আল্লাহ 27 বছর পার করাইছেন। এইভাবে আমাদেরকে গুণের ভিতরে রেখে আল্লাহ রসুলকে 27 বছরের সফর করিয়েছেন। চিন্তা করেন আল্লাহুম্মা
বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে উনি যখন প্রথম আকাশে উঠলেন দেখলেন দরজা বন্ধ। দরজা কি বন্ধ? অবাক হয়ে গেলেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ স্থানের দরজা সবসময় খোলা থাকে না বন্ধ থাকে? সাধারণত বন্ধ থাকে। আবার আসল ব্যক্তি আসি গেলে আর খুলতে দেরি হয়। তখন জিজ্ঞেস করা হলো, কে? মানে আনতা, তুমি কে? ওটা আনা জিব্রাইল। ওমান মাআক, তোমার সাথে কে? তখন বললেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব উমিরনা আন উখরিজাল বাব, আমাদেরকে ইনি আসলে দরজা খুলতে বলা হয়েছে। সুতরাং দরজা খুলে দেওয়া হলো। আমার রাসূলকে নিয়ে জিব্রাইল প্রথম আকাশের উপরে উঠে গেল। চিৎকার করে সুবহানাল্লাহ। উঠে দেখতেছে একজন নবী। বলেন তো নবীর নাম কি? প্রথম আসমানে কোন নবীকে দেখেছেন? সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম দেখতেছেন। বিশাল একজন নূরানি চেহারার মানুষ চেয়ারে বসে আছেন, আর ডান দিকে তাকান বাম দিকে তাকান, বারবার এই কাজ করতেছেন। ডান দিকে তাকান, তিনি হাসেন, আনন্দিত হন, আর বাম দিকে তাকান, চেহারা মলিন হয়ে যায়, চেহারা চোখে পানি এসে যায়। জিব্রাইল বলতেছে, আল্লাহর নবী বলতেছে, জিব্রাইল ভাই ইনি কে? উনি এমন করতেছে কেন? তখন জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আবুল বাশার, সমস্ত মানুষের পিতা, এই আদম আলাইহিস সালাম। আর তার ডান দিকে এবং বাম দিকে যে রূপগুলো দেখতেছেন এগুলো তার সন্তান। ডান দিকে নেককার সন্তানদেরকে দেখে, জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি খুশি হন আর হাসেন, আনন্দিত হন। আর বাম দিকে বদকার সন্তানদেরকে, জাহান্নামীদেরকে দেখতে পান, খুবই পিতা হিসেবে কষ্ট পান, এজন্য তিনি কাঁদেন। তখন বাবার কাছে গেলেন, বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আবাল বাশার, হে সমগ্র মানুষের পিতা, আদি পিতা, আপনাকে সালাম জানাচ্ছি, আমি মুহাম্মদ। তখন পরিচয় হলো, কুশল বিনিময় হলো, সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম আমাদের প্রিয় রাসূলের জন্য দোয়া করলেন, বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া নবিয়াল্লাহ ওয়া আব্দুল সালেহ, হে আল্লাহর নবী এবং নেককার বান্দা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই বলে কুশল বিনিময় করে শেষ করলেন। প্রথম আকাশে দেখা হলো কার সাথে? ভুলে গেছেন? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আকাশে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, দুইজন নবীর সাথে দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবথেকে সুন্দর নবী, সবথেকে কি নবী? সুন্দর নবী, বেশি সুন্দর ছিল। তার এত সৌন্দর্য ছিল, তাকে দেখে মিশরের নারীরা আপেল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। ইউসুফ। তারপরে চতুর্থ আকাশে গেলেন, সেখানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। প্রত্যেকটা আকাশে আকাশে একজন ভিআইপি ব্যক্তি দিয়ে আমার রাসূলকে রিসিপশন জানানো হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেন নবীদেরকে লেখানো হয়েছে বুঝাইলাম তো? বুঝতে পারছেন তো? ভিআইপি দিয়ে ভিআইপি মানুষকে কি করা হয়? রিসিপশন দেওয়া। একজন চেয়ারম্যান সাহেব বা একজন মন্ত্রী সাহেব যদি আসেন আমাদের এলাকাতে, তখন আমার মতো ঘন্টা সেরা মানুষ যদি রিসিভ করে তাহলে ওনার সম্মান থাকবে না। এই জন্য একজন বিশেষ সম্মানিত একজন সুপরিচিত ব্যক্তিকে দিয়ে ওনাকে রিসিপশন জানানো হওয়া উচিত। এবং আমাদের পরিষদ যদি কর্মী সাহেব যদি দিয়ে রিসিভ করেন তাহলে উনি অনেক সম্মানিত হবেন। এটা যথাযথ মণিকাঞ্চন হবে, সোনালি সোহাগা হবে। চিৎকার হয়ে গেল সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে পঞ্চম আকাশে হারুন নবী, হারুন আলাইহিস সালামের সাথে। হারুন নবী কার ভাই বলতে পারবেন? হযরত মূসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। হারুন আলাইহিস সালাম ছিলেন আর মূসা নবীর ভাই। মূসা নবীর তিনি। তারপরে ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা নবী এমন নবী ছিলেন, এত বড় মেজাজে। একবার তার কাছে একটা বিচার আসলো, একটা বিচার আসছে। বিচার এসে বলতেছে, আমাকে উঠে মারছে। কে মারছে? আর ডাকো তাকে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে সেই মরে গেছে। এত শক্তিশালী বড় মেজাজে ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ভাই ছিল হারুন। মূসা আলাইহিস সালামকে তুলতেন। কেন তুলতেন জানেন? ওই একবার ফেরাউন তাকে পরীক্ষা করার জন্য একটা আগুনের টুকরা দিছিল। তখন আল্লাহ মূসাকে বাঁচানোর জন্য বললেন, এলান করলেন, ওহী দিলেন যে তুমি আগুনটা ধরো আর মুখে লাগা, নাই তোমাকে মেরে দিতে। এটা আমাদের যখন করো যে তুমি যে বাচ্চা হিসেবে তাকে কাজ করবে, সেটা বোঝানোর জন্য সংক্ষেপে বলে দিলাম। মূসা আলাইহিস সালামকে যখনই ফেরাউন তুলে নিত,
ফেরাউনকে তখনই তারপর মারত। ছোটবেলা থেকেই এই প্রতিবাদ ছিল মুসা আলাইহিস সালাম। তখন আগুনের টুকরা মুখে দিল, জিহ্বাটা একটু কি হয়ে গেল, একটু ফুলে গেল। পুড়ে যাওয়ার পর থেকে নবী মুসাকে তুললে কথা বলতেন। এই জন্য একটা দোয়া আছে যেটা মুসা নবীর ক্ষেত্রে নাযিল হয়েছিল, সেটা কোরআনে আল্লাহ দিয়ে দিল। সেটা কি? বলেন আমার সাথে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতগুলো সূরা তাহার মধ্যে আছে। যে সমস্ত বাচ্চারা কুতলায়, যে সমস্ত বাচ্চারা কথা বাজে, এই বাচ্চাদেরকে আমরা এই আয়াতগুলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই আয়াতগুলো পড়েন, বারবার পড়েন, তখন কুতলামি চলে যাবে, কথা স্পষ্ট হবে, প্রাঞ্জল হবে, সুন্দর হবে। কথা বুঝতেছেন? কোরআনে সব আছে না নাই? আলহামদুলিল্লাহ। এরপরে সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম হলেন মুসলিম জাতির পিতা, সাইয়েদনা খলিলুল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করো। এরপরে আল্লাহ নবী সপ্তম আকাশে বাইতুল মামুর দেখলেন। বাইতুল মামুর এটা কি? এটা কিসের মসজিদ? এটা হলো ফেরেশতাদের কাবা। এটা কিসের কাবা বলেন না? আমাদের একটা কাবা শরীফ আছে না নাই? আমাদের কাবা শরীফ কোথায়? মক্কা শরীফ, কাবা শরীফ। যেদিকে ফিরে আমরা কি করি বলেন তো? নামাজ পড়ি। হ্যাঁ, আমরা নিয়ত করার সময় একটা শব্দ বলি, নাওয়াইতু ওয়া উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফাতুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদি, বলেন না? ইলা জিহাদিল কাবা, ইলা জিহাদিল কাবা। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, বলেন না? আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি নাকি? পশ্চিম আমাদের কাবা না। হ্যাঁ, আমাদের কাবাটা পশ্চিম দিকে, সেই জন্য পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আর যাদের কাবা পূর্ব দিকে, ওরা কোন দিকে ফিরে নামাজ পড়ে বলেন তো? ওরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। যাদের কাবা দক্ষিণে, ওরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। যাদের কাবা উত্তরে, ওরা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। তার মানে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আচ্ছা, বোঝা গেল? তাহলে আমাদের কাবা আছে, ফেরেশতাদের কি আছে বলেন না? কাবা আছে। ফেরেশতাদের কাবা শরীফের নাম কি বলেন? বাইতুল মামুর। বাইতুল মামুর। এই বাইতুল মামুর এমন কাবা, ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। বাইতুল মামুর তার সরাসরি আমাদের কাবা শরীফে ঠিক বরাবর সপ্তম আকাশের উপরে, আমাদের কাবা শরীফে ঠিক বরাবর সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর। সেখানে প্রতিদিন হাতে গোনা 70,000 ফেরেশতা প্রবেশ করে আর তাওয়াফ করে। আর সেই ফেরেশতা একবার তাওয়াফ করে চলে গেছে, কিয়ামতের আগে সে আর তাওয়াফ করার সেখানে সুযোগ পাবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, যে ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করতে করেছে, সে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এখন চিন্তা করেন, আল্লাহ কত কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করে দিয়েছে, সেগুলো আমরা দেখি না। দেখি নাকি? আমরা ফেরেশতাদেরকে দেখি না বলে মানি না, আমরা আল্লাহকে দেখি না বলে মানি না, এমন কথা? অনেক কিছুই তো আমরা দেখি না, কি বলেন? আমরা কি সব কিছু দেখি? এই যে আমাদের সামনে দুনিবাড়ি বাতাস আসে নাই, বলেন না? বাতাস আসে না? আমরা দেখি বাতাস, ইলেকট্রিসিটি জ্বলতেছে, ইলেকট্রিসিটিও দেখছেন? যখনই সেটা প্রজ্বলিত হয় তখন আমরা দেখি। যখন তা এটার অ্যাকশন শুরু হয়, যেমন এই যে ফ্যানের সাথে ইলেকট্রিসিটির কানেকশন লাগছে, আর ফ্যান কি করতেছে? ঘুরছে আর ঘুরছে, তখন ফ্যানের অ্যাকশনটা ইলেকট্রিসিটি অ্যাকশন দেখছে। এখন ইলেকট্রিসিটি অ্যাকশন দেখেন না, বুঝবেন না, বুঝাই দেখেন, তাহলে ইলেকট্রিসিটি বুঝাইয়া দিবে যে ইলেকট্রিসিটি কাকে বলে, কি সঙ্গে সঙ্গে বুঝাই দিবে। আচ্ছা, যাই হোক, বাইতুল মামুর ফেরেশতাদেরকে আমরা সেখানে দেখলেন এবং সেখানে তিনি তাওয়াফ করলেন, সেখানে দোয়া করলেন। তারপর সিদরাতুল মুনতাহা পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে বাউন্ডারি অফ অল স্কাইস, সমস্ত আকাশের পরিসীমা, সমস্ত আকাশের শেষ সীমা, একেবারে সীমান্তবর্তী এলাকা। বুঝতে পারতেছেন তো? সীমান্তবর্তী আকাশ, সীমান্তবর্তী শেষ স্টেশন হলো সিদরাতুল মুনতাহা। বলেন না সিদরাতুল মুনতাহা? এই সিদরাতুল মুনতাহা মূলত একটা বিশাল বড়ই গাছ, একটা এখানে বড় একটা বড়ই গাছ আছে, বড়ই তো ছিল
কুল গাছ, বড়ই গাছ, বিশাল বড়ই গাছ। ওই বড়ই গাছের এক একটা বড়ই অনেক বড় মনকার মতো মোটা মোটা, আর বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়, বিশাল বড়ই গাছ। ওই বড়ই গাছের তলদেশে বা প্রান্তদেশে নিয়ে জিব্রাইল বলতেছে, আমার স্টেশন শেষ, আমি আর যেতে পারবো না, আমি আর যেতে। জিব্রাইলের কাম শেষ, ক্ষমতা শেষ, এখন তো আমি কেমনে যাবো? এতক্ষণ তুমি আমার সঙ্গী ছিলা, বন্ধু ছিলা, আমি আপনার কাছে কিভাবে যাবো? তখন জিব্রাইল বলতেছে, হে আল্লাহর নবী, এখান থেকে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ যানবাহন পাঠিয়ে দিলেন, রফরফ নামক যানবাহন পাঠিয়ে দিলেন, আপনি সেটা থেকে করে যাবেন। আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল আমার সাথে গেলে তোমার ক্ষতি কি? তখন জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার শেষ প্রান্ত, এখান থেকে এক চুল পরিমাণ যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, আমার 600 টাকাগুলো পুড়ে ছাই হয়ে যাবে, আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব। এখান থেকে সামনে যাওয়ার ক্ষমতা একমাত্র নবী আপনার কাছে। সুবহানাল্লাহ, আমার নবী সবার উপরে, হ্যাঁ, সবচেয়ে আলা নবী, আমার নবী সবার উপরে, সবচেয়ে বেশি দামি নবী, সবচেয়ে বেশি দামি ব্যক্তি, সব আল্লাহ তাআলা যা সবচেয়ে বেশি সম্মান পেয়ারা নবী মুহাম্মদ, আমার পেয়ারা নবী। সেখান থেকে রফরফ নামক একটা সবুজ একটা বাহন, একটি যানবাহন চলে, আসলে একটা বাহন না, এটা হচ্ছে একটা বিছানা মতো, একটা বিছানা, একটা গদি, এটা আসলো আল্লাহ নবী সেখানে উঠে বসলেন। আল্লাহ নবীর কাছে যখন রফরফ নামক চলে আসলো বিছানাতে আল্লাহ নবী উঠে বসলেন, আর রফরফ নামক বিছানাটা উপরের দিকে আস্তে আস্তে চেপে চলেছে। উপরের দিকে এত নবী দেখতে পেলেন কি বুড়াকের সাইডে লক্ষ কোটি বেশি নবী নিয়ে রফরফ উপরের দিকে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ ভয় পেলেন, একা ভয় লাগবে না, কেউ নাই, নূরের সমুদ্র পানি দিচ্ছে, শীতল শীতল অনুভব হচ্ছে, ভয় লাগতেছে আল্লাহ নবী। তখন আল্লাহ নবীকে পেয়ারা নবীকে অভয় দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য কিছু পরিচিত কণ্ঠ আমার পেয়ারা নবীর কাছে ঢুকাইয়া দিলেন। শুনতে পেলেন আবু বকরের কণ্ঠ, শুনতে পেলেন বেলালের কণ্ঠ, শুনতে পেলেন আলীর কণ্ঠ, আমার মনে কিছু কণ্ঠ শুনতে পেয়ে নবীর মনে সাহস চলে এসেছে। সুবহানাল্লাহ, তখন যখন মেরাজ শেষ করে এসে ধরলেন বেলালকে, বেলাল তোমার কণ্ঠ আমি শুনেছি মেরাজে যাওয়ার পরে, বলো তো তুমি কি আমল করো, তুমি কি আমল করো, আমাকে একটু শোনাও দেখি, তুমি তোমার কণ্ঠ ওখানে শুনেছি, আমি তোমাকে এত মর্যাদা দিয়েছি কেন, কি আমল তুমি করো? তখন বেলাল বলতেছে, আল্লাহ নবী আপনি তো সব আমলের খবর আমার আমলের খবর আপনি জানেন, আমি কি করে বলবো? তখন বেলাল বলতেছে, বেলাল একটু বলো। তখন বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি আমল করি না, শুধু একটা আমল করি, সেটা হলো আমার যখন উযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি আবার উযু বানাই দিই, এবং উযুকে তাজিম করার জন্য, ইহতিরাম করার জন্য, উযুর সম্মানে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ি। সুবহানাল্লাহ, তাহিয়াতুল উযু নামাজ আছে নাই? তাই দুপুরের মসজিদে নামাজ আছে নাই? এগুলো আমরা জুমার দিন পড়ার চেষ্টা করব, বিশেষ করে এগুলো আমরা জুমার দিনে পড়ি। জুমার দিনে একটু তাড়াতাড়ি আসলে এই সব নামাজগুলো কি করা যায়? জুমার দিন আমরা একটু তাড়াতাড়ি শুধু উযু বানিয়ে কথাবার্তা না বলে আমরা উযু বানিয়ে মসজিদের দিকে 2 রাকাত উযুর নামাজ পড়ব। এটাকে বলা হয় তাহিয়াতুল উযু। তাহিয়াতুল নিয়ত কিভাবে করবেন? নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহিয়াতুল উযু, সুন্নতের উযু এটা বলতে পারেন, নফলুল্লাহ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এরপরে আপনি দুহুরুল মসজিদের নামাজ, একইভাবে তাহিয়াতুল উযুর জায়গায় দুহুরুল মসজিদ শব্দটা বলবেন, বাস নিয়ত হয়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ সওয়াব দান করবেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর প্রিয় নবী আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া একেবারে কাছে চলে গেলেন। এখনই আরশে আজিম দেখা যায়, এখান থেকে 7 জন বড় বড় ফেরেশতা, আর 8জন বড় বড় ফেরেশতা আছে। ওই 8 জন ফেরেশতা আল্লাহর আরশগুলো বহন করে আছে, এবং আল্লাহর আরশে উঠবেন, নবীর জুতাগুলো খুলে আরশে উঠতেছেন, এমন সময় আল্লাহ ডাক দিলেন, হে আমার প্রিয় নবী জুতা কেন খুলতেছেন? তখন আল্লাহ বলতেছেন, হে
মুসা নবীকে যখন দেখা দিতে চেয়েছিলেন তুর পাহাড়ে, তখন মুসা নবীর জুতা সহ যখন তুর পাহাড়ে আপনার সাথে দেখা করতে যাচ্ছিল, তখন মুসাকে ধমক দিয়ে আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাহলানা আলাই, হে মুসা তোমার জুতা খুলে গেল, তার কারণ তুমি একটি পবিত্র জায়গায় আসতেছো, তোমার জুতা খুলো। তখন এই জন্য আমি বলে যাচ্ছি ওই সান্তানতা বলাবল করতেছি, এবং গরফুরা গরু শিশুরে দেখলে ভয় পায়, একটা বলা আছে না? হ্যাঁ, তো আল্লাহ নবীর অভিজ্ঞতা বললেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই আচরণটা এই আমলটা মুসার জন্য খাস, আমি আপনাকে আরশে দেখেছি, আপনি জুতা সহ আরশে চলে আসুন, কারণ আপনার জুতার ধুলিতে আমার আরশ ভগ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জুতার যে নবীর জুতার ধুলি নেওয়ার জন্য আরশ আকাঙ্ক্ষা করেছিল, প্রস্তুত ছিল, সেই নবীকে আমরা যদি অনুসরণ না করি, না মানি, তার কথা না শুনি, তাহলে রোজ হাসরে কিভাবে আমি হাউজে কাউসারের পানি পাবো, কিভাবে আমি নবীর শাফাআত পাবো, কিভাবে নবীর সুপারিশে জান্নাত থেকে বাঁচবো? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার প্রিয় নবী আমাদেরকে কত ভালোবাসা দিয়েছেন। এখন আসুন আসল ভালোবাসার কথায় যাই। আল্লাহ নবী সেখানে গেলেন কি নিয়ে, আমরা তো বেড়াতে অনেক কিছু নিয়ে যাই, কি বলেন নিয়ে যাই না? আমরা বিস্কিট, চানাচুর, ফল ফ্রুট অনেক কিছু নিয়ে যাই। আল্লাহ এগুলো খান? আল্লাহ এগুলো খায় না। আল্লাহ এগুলোর প্রয়োজন নাই, কোনো জিনিসে আপনার প্রয়োজন নাই। আল্লাহর জন্য আল্লাহ নবী একটা জিনিস নিয়ে গেলেন, যাওয়ার সাথে সাথে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটা তিনটা শব্দ। আত্তাহিয়াতু সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, হ্যাঁ, এবং আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত সমস্ত নামাজ। আল্লাহ তোমার জন্য আমি তিনটা জিনিস নিয়ে আসছি, তিনটা হাদিয়া, তিনটা তোহফা নিয়ে আসছি। একটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, দ্বিতীয়টা হচ্ছে আমি যত নামাজ পড়েছি আল্লাহ এগুলো তোমার কাছে আমি হাদিয়া নিয়ে আসছি, আর একটা হচ্ছে ওয়াত-তাইয়্যিবাত সমস্ত পবিত্রতা, পবিত্র বিষয়গুলো আমি আল্লাহ আপনার জন্য নিয়ে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন, ওয়াত-তাইয়্যিবাত ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রথমে এটা হচ্ছে কারোর সাথে দেখা হলে কি হয়, প্রথমে আমরা সালাম বিনিময় করি না, কেমন আছো, ভালো আছো, কেন সালাম বিনিময় করি। আল্লাহ এবং রাসূলের সাথে যখন সর্বপ্রথম আসে দেখা হয়ে গেল, তখন এটা হচ্ছে ওদের মধ্যে কনভারসেশন, এক্সচেঞ্জ করা, বিনিময়। এখন এগুলো বিনিময় হওয়ার পর পুরো আত্মাহিয়াতটা সেখানে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবং আরো সালাম জানাচ্ছি সমস্ত নেককার বান্দাদের প্রতি। নেককার বান্দাদের মধ্যে আল্লাহর আউলিয়া কিরাম আছে, নেককার বান্দাদের মধ্যে হক্কানি উলামায়ে কিরাম আছে, নেককার বান্দাদের মধ্যে মুমিন মুসলমানরা আছে। ওদের সবার উপরে কি হোক, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তারপরে সমস্ত ফেরেশতারা শুনতেছে এই সুন্দর কাহিনী। আকাশে আরশে আল্লাহ ও তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এগুলো সব ফেরেশতারা শুনতেছে। তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে লা শারীকা নাই, লা শারীকা শব্দটা নেই। কেন নেই? আকাশে আল্লাহর সাথে শরীক করার ক্ষমতা বলেন না, কারণ নেই। এই জন্য ওখানে যেহেতু শিরক বেদারি কোনো আকাশে আছে নাকি? বলেন না, আকাশে একটু চলে, সব রাজত্ব চলে না, পুরো 100% সেখানে আল্লাহর ক্ষমতা। কেন? সেখানে লা শারীক শব্দটা বলারও দরকার নেই। এখন আমার নবীকে আল্লাহ কি দিলেন? পেয়ারা রাসূলকে আল্লাহ হাদিয়া দিলেন, শুধু নবীকে দেন না, নবীর উম্মতদের জন্য পর্যন্ত হাদিয়া পাঠিয়েছেন। নবীর উম্মতদের জন্য ওদিয়া, হে রব্বে করিম আমার উম্মতের জন্য কি দিবেন? তখন আল্লাহ খুশি হয়ে বলতেছেন, তোমার উম্মতের
আমরা কি দিয়েছে ওরা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর কি বলো 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের 3-4 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 50 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে? আপনি যান আর একটু কমান, কারণ আল্লাহর কাছে গেলেন আল্লাহ একটু কমাই দিলে আমার উম্মতটা পূর্ণ, তখন আল্লাহ 5 ওয়াক্ত কমায়। একবার মনে আছে 5 ওয়াক্ত, আর একবার মনে আছে 10 ওয়াক্ত করে কমায়। হ্যাঁ, কমাতে কমাতে অনেকবার একাধিকবার আল্লাহর কাছে আবার যাওয়া আসা করলে কমাতে কমাতে শেষে 5 ওয়াক্ত করে দিল। 5 ওয়াক্ত। তখন মুসা আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ এটাও পারবেন না, কমান। তখন আল্লাহ বলতেছে আমার যাই ইচ্ছে করে লজ্জা করে আল্লাহর কাছে কমাতে কমাতে এটাও যদি কমাই ফেলায় আমি ভাবে আমার মুখের কাছে বেরিয়ে যাবো, সুতরাং আমি আর যেতে পারবো না। তখন আল্লাহ ডাকতে বলেন, হে আমার নবী আমার হাবিব, আপনি আর কমাতে হওয়ার দরকার নাই, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছি, 5 ওয়াক্ত নামাজগুলো আমি কমাই দিয়েছি, কিন্তু সওয়াব আমি আল্লাহ কমাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি সঠিকভাবে মহব্বতের সাথে ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল যতগুলো হাদিস বলেছেন, একটা হাদিস হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিন, সালাত নামাজ হলো মুমিন বান্দাদের জন্য আল্লাহর মেরাজ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য মেরাজ আছে কি না? আপনারা বুঝতেছেন কথা? আমাদের জন্য আল্লাহ রাসূল মেরাজ নিয়ে আসছিলেন, সেই মেরাজের নাম কি বলেন? সেই মেরাজের নাম কি? নামাজ। আমাদের জন্য যে মেরাজটা নিয়ে এসেছেন সেই মেরাজের নাম নামাজ। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো মেরাজ করতে বুঝি আল্লাহকে দেখা, তা আমরা নামাজ আল্লাহকে দেখি না, বলেন আল্লাহকে দেখি আমরা? দেখি। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা এমন ভাবে নামাজ পড়বে, তোমরা নামাজ পড়ার সময় এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এটা মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহকে দেখার ক্ষমতা সবার আগে নেই, কিন্তু কিছু কিছু বান্দা, খাস বান্দা আছে দুনিয়াতে, এমন আল্লাহর ওলিরা ছিলেন যারা নামাজের তাল্লুক সাথে সাথে সমস্ত দুনিয়ার কোনো আওয়াজে তাদের কানে যাইত না। তারা এমন এক প্রেম সাগরে ডুব দিয়ে দেখত যে প্রেম সাগরটা কোন সাগরে ডুব দিছে তারা ছাড়া আর কেউ জানে না। তারা তাদের মাশুকের সাথে মহব্বতের মিলনে অধীর হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে অন্তত মনে রাখতে হবে কি? আল্লাহ দেখতেছেন, আল্লাহ তার বান্দাকে দেখতেছেন। এই জন্য হাদিস শরীফে আছে, কিতাবে পড়তে এসেছে, তুমি নামাজ পড়লে, আমরা তো নামাজ পড়ি, নামাজের সিস্টেমটা, কনসেপ্টটা, নামাজের কনসেন্ট্রেশনটা আমরা আনতে পারি না। কেন আনতে পারি না? আমরা নামাজ পড়ি, আমাদের অনেক কাজ আছে মনে করে আমরা নামাজটা করে তাড়াতাড়ি চলে যাই, কিন্তু এইটা তো নামাজ করা উচিত নয়। নামাজ যখন নিয়ত বাঁধবেন, শুনেন একটু শুনেন, নামাজের যখন নিয়ত বাঁধবেন আপনি মনে করবেন যে এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। তখন নামাজের মধ্যে কি হবে বলেন না? মনোযোগ সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে, নামাজের মধ্যে সময় দেওয়ার ইচ্ছা হবে, নামাজের মধ্যে স্থিরতা সৃষ্টি হবে। আমি তাড়াহুড়া নামাজ তাড়াহুড়া করতে হবে, বলেন হবে? এই জন্য এক নম্বর মনে রাখতে হবে, নামাজটা আমার জীবনের কি নামাজ? শেষ নামাজ। হতে পারে না? বলেন না, হতে পারে কিনা? আমরা কি জানি এটার পরে আমরা আরো কয়েক হাজার নামাজ পড়বো, এটা কেউ বলতে পারবে? কেউ কি করতে পারবে? এই জন্য এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আমার সামনে দাঁড়ানো আছে কে বলেন? এরপরের কথা, আমার সামনে কে দাঁড়ানো? আমি কার সামনে দাঁড়িয়ে? আল্লাহর সামনে। আমি কার কুদরতি পায়ে সিজদা দিচ্ছি? বলেন না, কার কুদরতি পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। তারপরে মনে করতে হবে আমার পেছনে আজরাইল আছে, আমার পেছনে আজরাইল দাঁড়ানো আছে, এখনই জান্নাত নামাজ করবে, এটা মনে করতে হবে, এটা মনে রাখতে হবে। তখন নামাজের ভিতরে মন বসবে। তারপরে মনে করতে হবে, এরপরে মনে করতে হবে নিজের ডান দিকে জান্নাত, ডান দিকে কি? আমার ডান দিকে জান্নাত আমাকে ডাকতেছে, আর অপর দিকে বাম দিকে জাহান্নাম, বাম দিকে কি?
জাহান্নাম। এগুলো মনে এনে যখন আপনি নিজেকে বন্দী করে সুন্দর করে নামাজ পড়বেন, আপনার সূরা শুদ্ধ হবে, আপনার তাসবিহ শুদ্ধ হবে, আপনার রুকু শুদ্ধ হবে, আপনার সিজদা শুদ্ধ হবে, সবগুলো শুদ্ধ হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত নিয়া তো নামাজ আল্লাহ রসুলকে দান করলেন, এটা আমাদের জন্য মেরাজ ছিল। কিন্তু নামাজের মজা আমরা পাইনি। নামাজের মজা যদি একবার যদি নামাজটাকে অনুশীলন করে, চর্চা করে, শিখে, আমল করে, আয়ত্তে আনতে পারে, মজার মতো লাগাইতে পারে, তো দুনিয়ার কোটি টাকা তার সামনে দিলেও সে সেটা গ্রহণ করবে না। সে আল্লাহর কাছে দুটা সেজদা সব কিছু প্রয়োজন সব বিক্রি করে দেবে, আল্লাহকে দুইটা সেজদা দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। এত মহব্বত তার মধ্যে আছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে প্রথমে দিলেন 5 ওয়াক্ত নামাজ, এরপর দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার কয়টা আছে? 2টি আয়াত আছে। এই 2টি আয়াত আমাদের রাসূল বিমা কুনজিলা ইলাইহি, এই আয়াত দুটো দিছে। তারপরে আমাদের রসুল একটা অঙ্গীকার নিয়েছেন আল্লাহর কাছে, বলতেছেন আল্লাহ আমার উম্মতের দায়িত্ব কে নেবে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে। তখন আল্লাহ বলেন, হে রসুল আমি আপনার কোনো উম্মতকে জাহান্নামে দেব না, বরং আপনার উম্মত যদি একটু মহব্বতের সাথে আমলগুলো ঠিক মতো করে, ঈমানটা যদি বাঁচায়, সঠিকভাবে যদি চলে, আল্লাহ বেঁচে চলে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে আমি আপনার সাথে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একটু কষ্ট করে সঠিক রাস্তায় চলি, সঠিক পথটা বলি, সঠিকভাবে নিজেকে চালাই, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কিনা? অবশ্যই। আচ্ছা বলেন তো, আমি 10,000 টাকা ইনকাম করি বা আমি আমার ইনকাম হলো 20,000 টাকা, কিন্তু আমি অবৈধভাবে আরও 30,000 টাকা ইনকাম করতে পারি, আবার ইচ্ছা করে নাও করতে পারি, কিন্তু আমার সংসার 20,000 টাকা দিয়ে চলে কিনা? আর আমি যে বাকি লোকায় 20,000 টাকা বাজার করলেও 20,000 টাকা দিয়ে চললেও সেগুলো খাই, আমার 50,000 টাকা কামাই তাও এতটুকুই খাই। আচ্ছা বলেন তো, যে লোকটা 10,000 টাকা কামাই, ও যে পরিমাণ লাভ পায়, যে 1 কোটি টাকা কামায় বা 10 লাখ টাকা কামায়, সে কি এর চেয়ে বেশি খায়? বলেন। বরঞ্চ আরো দেখা যাচ্ছে তো ওদের কানা আরো সংকুচিত, আরো কম না, আরো কমে যায়। ডায়াবেটিস, হেপাটাইটিস, অনেক কিছু, এই রোগে সেই রোগে, গুস্ত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, দুধ খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, অনেক প্রতিবন্ধকতা। আর গরিবদেরকে এমন ইঞ্জিন দিছে যে সব খাইতে পারে। এই জন্য হারামের মধ্যে বরকত, হারামের মধ্যে না বরকত, হারামের মধ্যে বরকত নাই। আচ্ছা বলেন তো, গরু হারাম না হালাল? কথা বলেন। গরু হালাল না? হালাল করেন না? এই গরু এই বাচ্চা কয়টা দেয়? একটা বাচ্চা দেয়, তাও আমার বছরে একটা বাচ্চা দেয়। আর তাছাড়া আমরা তো গরু গোস্ত প্রতিদিন খাই, প্রায় প্রতিদিনই খাই। এমন কোনো হাট বাজার নাই যে গরু গোস্ত উঠে না। তাছাড়া পাইকারি আকার কোথায় খাই? কুরবানির মধ্যে একেবারে পাইকারি আকারে গরু জবাই করা হয় না? এত গরু জবাই করার পরেও, প্রতিদিন খাওয়ার পরেও, আচ্ছা বলেন তো, কুরবানির হাটের মতো গরু সব করে? গরু সব করে নাকি? গরু সব করো, এত গরু উঠে আমায় দেয় কেন? এটা কিসের আলামত? হালালে বলতো, হালালে এখন আসেন হারাম। কুত্তায় বাচ্চা কয়টা দেয়? কি বলে, ওকে জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? আনলিমিটেড দেয়, বরং আলাদা দেয়, আলাদা দেয় না, তখন আলাদা দেয়। এটা এত পাইকারি আকারে কুত্তায় বাচ্চা দেওয়ার পরেও সবগুলো কুত্তার বাচ্চা যদি বাঁচত, তাহলে আপনারা হাট দেখতাম, রাস্তাঘাটে হাঁটা যেত, বরং এগুলো কোথায় উদাম হয়ে যায়, কোথায় চলে যায়? কারণ হারাম। হারামের মধ্যে কি নাই? বলেন না, বরকত নাই, হারামের মধ্যে অস্তিত্ব নাই। এই জন্য এটা বুঝতে হবে, আল্লাহ সব জায়গায় বুঝাই দিয়েছেন হারামের মধ্যে বরকত আছে, ঠিক আছে? এই জন্য একইভাবে আমি আমার ইনকামের মধ্যে আমি যদি হালালটাকে বেছে নিই, প্রয়োজনে 20,000 টাকা কম ইনকাম করবো,
30,000 টাকা কম ইনকাম করবো, শুধু মূল জিনিসটা আমি পাবো, আমি শুধু শাক দিয়ে ভাত খাওয়ার পয়সা আছে, তাও আমি যদি খাই, সাথে সাথে আপনার টাকা কবুল হবে, আপনার মুনাজাত কবুল হবে। আর আমরা হাজার হাজার দোয়া করি না, এই নামাজ পড়ে সেই নামাজ পড়ে দোয়া করি, ইমাম সাহেব দিয়ে করাই, ফতিক দিয়ে করাই, বড় আলেম দিয়ে করাই, বিশ্বাস দিয়ে করাই, কোনো দোয়াই আমাদের কবুল হয় না। বলেন তো কেন হয় না? হারাম 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 ফেলে ঢুকছে, এই জন্য দোয়া কবুল হয় না। এই দোয়া কবুল করার জন্য আজকে থেকে এখন থেকে যদি শপথ করি, আমরা কালকে থেকে আর হারাম খাবো না, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তার নবীকে 15টি বিষয়ে 15টি বিষয় দান করেছেন, 15টি বিষয়ে নির্দেশ দিয়েছেন যে এগুলো আপনি জমিনে গিয়ে জমিনবাসীদেরকে, আপনার উম্মতদেরকে, সারা বিশ্ববাসীদেরকে এই 15টি নসিহত দান করবেন, 15টি উপদেশ দিলেন। আপনারা এই 15টি উপদেশ শুনতে রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। সঙ্গে বলবো, হয়তো বুঝতে চলে আসতে পারে। তো 15টি বিষয়ে সিদ্ধান্ত দিলেন। 1 নম্বর সিদ্ধান্ত, ভালো করে শুনেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। বলেন আমরা মুসলমান ইমান এনেছি কার উপর? আমাদের মাবুদ খোদা রব কে? চিৎকার করেন কে? আল্লাহ আমাদের রব। তাহলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না, মাথা নত আর কারোর সাথে করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাথে কিছু সাহাবী ছিল, এমন সময় পাহাড় থেকে একটা উট নেমে নদীর কদম মুবারক এসে চুমো গেল। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চুমো গেল, আপনাকে সিজদা দিল, আমাদেরকে একটু অনুমতি দেন, আমরাও আপনাকে একটু সিজদা দিয়ে আমরা নিজেদেরকে ধন্য করি। তখন আল্লাহ রাসূল বলতেছেন, এই সাহাবী, এই দুনিয়ার বুকে মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, জায়েজ যদি আল্লাহ দিত, তাহলে আমি যখন নির্দেশ দিতাম সমস্ত স্ত্রীরা, মহিলারা তারা তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। তার মানে একে বুঝাই দিলেন দুইটা, এক দিলে 2 ভাগ আছে। একটা বুঝাই দিলেন স্বামীর কাম কত, ঠিক কি না? দ্বিতীয়ত বোঝানো হয়েছে সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম, ঠিক কি না? এই জন্য 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। প্রত্যেক মা বাবা অনেক কষ্ট করে ওদের ছেলেমেয়েদেরকে বড় করে, ঠিক না? অনেক কষ্ট, নিজে না খেয়ে নিজে মাছের টাকাটা চালায় আর ছেলেকে মুখে মাছটা তুলে দেয়, গুস্তটা দেয়, হাড্ডিটা নিজে খায়, ঠিক না? এত কষ্ট করে বাবা লালন পালন করে, কোনো স্বার্থ আছে নাকি? বলো না, কোনো স্বার্থ ছাড়া এই বাবাকে যদি অবহেলা করা হয়, কষ্ট দেওয়া হয়, আল্লাহ আরশ পর্যন্ত কাঁদে। সেজন্য আল্লাহ আরশ থেকে নির্দেশ দিয়ে দিলেন, হে আমার নবী, আপনি জমিনবাসীদেরকে বলে দিলেন তারা যেন তাদের মা বাবাকে ক্রমে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা মা বাবাদের সবার দোয়া নিব, খেদমত করবো, সেবা করবো, তাদের পায়ের মাপ চাইবো, মা বাবার দোয়া নিব, সর্বশ্রেষ্ঠ দোয়া 100% কবুল হয়ে যাবে। যাদের মা বাবা নাই ওরা জিয়ারত করবেন, বেশি বেশি করে মা বাবার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ ওদের দোয়ার উসিলায় আপনাদেরকে কামনা উসিলায় বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এবং তোমার নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করবেন। নিকটাত্মীয় কারা? নিকটাত্মীয় আপন ভাই, আপন বোন, ফুফু, খালা, নিকটাত্মীয় একেবারে কাছের রক্তের সাথে সম্পর্ক, বাবা ভাই বোন, মায়ের ভাই বোন, এই যে নিকটাত্মীয়, এদের মা বাবা, বাবা মা বাবা, মায়ের মা বাবা, নিকটাত্মীয়, এই নিকটাত্মীয়দের সাথে অবস্থান যারা আছে, ছেলে 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 ইত্যাদি যারা রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়, ওদের সাথে সদাচরণ করতে হবে। তাহলে এরপরে হচ্ছে মিসকিনদের সাথে সদাচরণ করা। মিসকিনদের সাথে, মিসকিন তো আমরা বুঝি যাদের কিছু নেই, যাদের বাড়ি ঘর নেই, যারা মানুষের অথবা একদম মাও নেই, বাবাও নেই, জায়গা জমি পিঠা কিচ্ছু নেই, ওদেরকে সদাচরণ করতে হবে। ওদের মাথায় হাত বোলাতে হবে এবং অন্তর থেকে জানা হয়ে যাবে।
তাদের অধিকারের দিকে লক্ষ্য রাখা, তাদের হক আদায় করা, এটা আপনারা বুঝতে পারতেছেন। এরপরে বলা তুবাসির তাবদীরা, ষষ্ঠ নম্বর হলো অপচয় করো না। কি করবে না? অপচয় করো। অপচয় কাকে বলে? অপচয় প্রয়োজনের বেশি খরচ করা, প্রয়োজনের বেশি খরচ করা। আমার আপনার প্রয়োজন হলো 2 তরকারি 3 তরকারি দিয়ে চলে, সেখানে আমি 5-6 তরকারির ব্যবস্থা করি, তাহলে আপনার অপচয় হবে। মেহমানের জন্য করা যায়, ওদের সম্মানে করা যায়, কিন্তু নিজেদের সবসময় কমন অবস্থায় অপচয় করা যাবে না, এটা খুবই খারাপ। বরং ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে শয়তানের মতো। যেই মানুষটা যতটুকু মূল্যবান, যেই লোকটার যতটুকু সম্মান দেওয়া দিলে ওনার যথাযথ হক আদায় হবে, তাকে ততটুকু হক ততটুকু সম্মান দেওয়াই হচ্ছে যথাযথ। এর সাথে কম দেওয়া হলো বিপদ, ঠিক কি না? এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আল্লাহ বলতেছেন সন্তানদেরকে হত্যা করা না। সন্তানদেরকে হত্যা করা বলতে আধুনিক ভাষায় যেটাকে বোঝানো হয় সেটা হলো জন্ম নিয়ন্ত্রণ করা। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তান নিয়ে মেরে ফেলা অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে চাও। আমরা আপনারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আল্লাহ যদি তার বান্দাকে বানাতে চায়, আমি আপনি ঠেকাতে পারবো? কেউ কি ঠেকাতে পারবে? পারবে না। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের দায়িত্বটা নিজেরা নেওয়া, এটা তো আল্লাহর কাছে। এটা কার কাজ? বলে না আল্লাহর কাছে আমি করবো, আল্লাহর কাছে আমরা করার দরকার নেই। তারপর হচ্ছে তারপর হলো বেবিচারে লিপ্ত না হওয়া। ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারে লিপ্ত হয়ে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা নিকৃষ্ট একটি রাস্তা, খারাপ একটি রাস্তা। এই জন্য বেবিচারে লিপ্ত না হওয়া। বেবিচারের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, নিজেদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়, রিজিক শূন্যতা সৃষ্টি হয়, অনেক ক্ষতি হয়, মান সম্মান চলে যায়। এই জন্য 10 নম্বর হলো মানব হত্যা নিষেধ। মানব হত্যা, মানুষ হত্যা করা যাবে না, এটা দায়িত্ব আমাদের নয়, এটা প্রশাসনের, এটা সরকারের। অপরাধীকে শাস্তি দেওয়া দায়িত্ব আমাদের নাকি? বলেন না। সুরকে, অপরাধীকে, ডাকাতকে বা হত্যাকারীকে এটা শাস্তি দেওয়া এটা আমাদের দায়িত্ব নয়, সাধারণ পাবলিকের দায়িত্ব এটা নয়, এটা নিরাপত্তা বাহিনীদের মাধ্যমে সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব যারা হাত তুলে নেবে এরা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, মারাত্মক গুনাহ হবে। এরপরে এতিমের সম্পদ, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিমের সম্পদ এদিকে বুঝাই দিতে হবে। ওয়ালা তাকুলু আমওয়াল ইয়াতামা, তোমরা এতিমের মাল খেয়ে ফেলো না। কারণ ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা এতিমের মাল খেলো তারা যেন নিজের পেটের ভিতরে আগুন খেলো। এরকম নাউজুবিল্লাহ। আগুন খাইলে কি হয়? চলে কিনা? ফ্যাট চলবে। তারপরে প্রতিশ্রুতি, এদিকের সম্পদ রক্ষণ করো না, প্রতিশ্রুতি পূরণ করো। প্রতিশ্রুতি কি বলেন তো? প্রতিশ্রুতি কি জিনিস? কেউ বলেন প্রতিশ্রুতি কি? ওয়াদা, ওয়াদা পূরণ করা। কি করা? ওয়াদা পূরণ করা। আজ আমরা মুসলমান নামে মাত্র, কিন্তু আমাদের ওয়াদা ঠিক থাকে? বলে না কোনো ওয়াদা ঠিক থাকে? আমাদের ওয়াদা ঠিক নাই। মুসলমান কাকে বলে? মুসলমান যার কলবে, মুখে, অন্তরের মুখে সেম থাকবে মুসলমান, ঠিক না? অন্তর আর মুখ সবার যার সমান থাকবে, একই থাকবে, ওকে মুসলমান বলে। অন্তরে একটা আর মুখে আরেকটা, এটা মুসলমান। এই জন্য ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদা রক্ষা করতে পারতে হবে। আল্লাহ রাসূল একবার এক লোক এসে আল্লাহ রাসূলকে বললেন, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আপনার টাকাটা নিয়ে আসতেছি। একটু দাঁড়ান বলে রাসূলকে মক্কার সামনে দাঁড় করিয়ে গেছে। ওই লোকটা আসে না, 1 দিন 2 দিন হয়ে গেল, 3য় দিন সেখানে আসলো। তখন সে অবাক হয়ে গেছে, আপনি এখনো দাঁড়ানো, তুমি তো আমাকে কষ্ট দিলে, তুমি এখন আসতেছো বলে চলে গেলে, আর আসলে না, আমি তো তখন থেকে দাঁড়িয়ে আছি, আমি তাড়া করেছি, তাই তুমি আমাকে কষ্ট দিয়েছো। এইভাবে করে আমার অনেক মানুষ কষ্ট দিলেন যে তোমার টাকাটা ঠিক 3 তারিখ দিয়ে দেবো। 3 তারিখের সাথে সৈন্য যুগ হয়, 30 তারিখে হয়ে না, টাকা দেওয়ার সময় আসে। তাহলে এগুলো প্রতিশ্রুতি পূরণ করতে হবে। মাপে কম দিতে পারবে না, মাপে। মাপে কারা বলবে? কারণ বলে না ব্যবসায়ীরা, সবাই বলবে, সবাই আবার একই টেকনিকে মাপে
বিক্রি করতেছে। তাহলে এই ঠকবাজি ব্যবসা আছে না? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, হ্যাঁ, তারপরে খাদ্য মজুত করে জমা করে রেখে খাদ্যের দাম বাড়ায় দেওয়া, এগুলো সবগুলো অভিশপ্ত কাজ। হাদিসে বলা হয়েছে এর মাধ্যমে কোনো লাভ নাই, বরং তোমার ক্ষতি হবে, তোমার ইজ্জতের ক্ষতি হবে, তোমার সম্পদের ক্ষতি হবে। একদিকে তুমি 1 লাখ টাকা কামাইলেও আর আরেকদিকে 10 লাখ টাকার ক্ষতিতে পড়ে যাবে। এই জন্য 2 নম্বরই করে ব্যবসা করিও না, হালাল ব্যবসা করো, বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য প্রতিশ্রুতির পাশাপাশি পরিমাণে কম দেওয়া যাবে না। একটা সূরা আছে সূরাতুল মুতাফফিফিন, হ্যাঁ, এই সূরার মধ্যে আছে কিছু মানুষ অভিশপ্ত যারা নেওয়ার সময় ঠিক মতো রেখে দেওয়ার সময় কম দেয়, দেওয়ার সময় দিয়ে কম দেয়, ওরা খুব অভিশপ্ত, ওদের জায়গা ওয়াইল নামক দুষবে যেমন নাউজুবিল্লাহ। এই জন্য এরপরে আছে অজ্ঞতার কথা বলা। অজ্ঞতার কথা মানে কি? অজ্ঞতা মানে একটা জিনিস না জেনে না বুঝে সেই বিষয়ে কথা বলতে থাকা। যে জিনিসটা আমি বুঝি না বা জানি না সেই বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন আছে? আল্লাহ বলেন না তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, জানা নাই, বুঝা নাই, সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য করতে যেও না, কোনো কমেন্ট লিখতে যেও না, কোনো কথা বলতে যেও না, কোনো বক্তব্য দিতে যেও না। ঠিক না? যে বিষয়ে আমার কোনো ধারণা নাই সেই বিষয়ে কথা বললে আমি বেঁচে থাকবো না, আমি শর্মিন্দা হব, আমি বুঝবো না, আমি লজ্জা পাবো। এই জন্য আল্লাহ সেটা তোমাকে আমাকে সবাইকে লজ্জা থেকে বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য বলে দিচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেটা বলতে চাই না, বুঝাইতে চাই না, শিখাইতে চাই না, বরং তুমি আগে শিখো, তারপরে কথা বলো। ঠিক না? আগে শিখো। এই জন্য হয় কি মাঝে মধ্যে নিজেরা একটা জিনিস বুঝি না, কিন্তু সেটা ওভার স্টিক করে উপস্থাপন করি এবং আরেকজনকে কষ্ট দেওয়া হয়, আরেকজন কষ্ট হয়। তা আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। আমরা জ্ঞান অর্জন করবো, বেশি বেশি করে স্টাডি করবো, পড়ালেখা করবো, পড়বো, জানবো, শুনবো, তারপর আমরা কথা বলবো। তারপর হচ্ছে পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলাফেরা করা। পড়ার নম্বর শেষ পয়েন্ট হলো তোমরা ওয়ালা তামশিফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। অহংকার করে যারা চলাফেরা করে ওদের কোনো আল্লাহর কাছে নাই, তুচ্ছ হয়ে যাবে। কারণ অহংকার করার অধিকার একমাত্র কার? বলেন না, অহংকার জিনিসটা একমাত্র কার অধিকারে? আল্লাহর অধিকারে। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার জিনিসটা হলো আমি আল্লাহর চাদর, সুতরাং যে এটাকে টানাটানি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোনো অবস্থাতে অহংকার করা যাবে? স্বাস্থ্যের অহংকার করা যাবে না, কারণ আল্লাহ একবার পেটের বেরাম দিয়ে দেন, যদি 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি লাগায় দেন, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের বাড়া হয়ে যাবে। ঠিক কিনা? হ্যাঁ, হাসপাতালে ভর্তি হওয়া, সেখান থেকে এখানে দেওয়া, তারপর নাম টাকা ঘুরে আসে, শেষ, মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই সেদিন পত্রিকায় দেখলাম যে এখন ডায়রিয়ার প্রকোপটা বাড়তেছে। তো এই যে স্বাস্থ্যের বড়াই কোনো অবস্থাতে করা যাবে না, যে আল্লাহ ইচ্ছা করলে এমন জ্ঞান দিয়ে দিতে পারেন সাথে সাথে মানুষ মৃত্যুর করে ফেলে করতে পারে। তারপরে শিক্ষার কোনো বড়াই করা যাবে না। শিক্ষার কোনো বড়াই করা যাবে? বলেন না, বলা যাবে। আমি যদি মনে করি আমি সব জানি, তাহলে আমি সবচেয়ে বোকা। আমি অনেক কিছু জানি না, হ্যাঁ, আমি অনেক কিছু জানি না, এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা। ঠিক না? আমরা যদি সব কিছু জানি মনে করি তাহলে একটা হয়ে যাবে জানা। একজনকে বলতেছে যে খেলে ওকে কি বলে, ওকে খেলবা, তাহলে যে জানে ও বলছে জানবা। তাহলে সব কিছু সব জানতা একমাত্র কে? আল্লাহ। সব জানতা কে? আল্লাহ। তা এরপরে যে আমি সব কিছু জানি এবং কিছু বলা যাবে না, অনেক কিছু জানি। তাহলে এরপরে কথা হচ্ছে যে সম্পদের বড়াই করা যাবে না। কিসের বড়াই? সম্পদ, টাকা পয়সা। টাকা পয়সা আলাদা কান্নাই, ঠিক না? এই সম্পদের বড়াই করা যাবে। এই নদীর একুল বাগে ককুল করে, এই তো নদীর খেলা,
সকালবেলা ধনীরে তুই ফকির সন্তানবেলা। কবি খুব সুন্দর করে বলেছেন যে তুমি সম্পদের বড়াই করো না, কারণ নদীকে দেখছো, নদীর দিকে তাকাবে, দেখতে যে এই কুল ভাঙতেছে, ওই কুল ঘরে উঠতেছে, তাই না? চর উঠতেছে, দ্বীপ উঠতেছে, কিন্তু একদিকে ভেঙে যাচ্ছে আর একদিকে ঘরে উঠতেছে। তুমি এটা ভেবো না যে আজকে তোমার আছে, তুমি একটা কিছু হয়েছে, তোমার একদিন ভেঙে যাবে আর একদিন ঘরে উঠবে, তাহলে সম্পদের বড়াই করা যাবে না। এক লোক মানে এক ব্যক্তি, সে একটা খুব ধনী মানুষ, একটা গল্প শোনাচ্ছে আপনাদেরকে। এই গল্পটা শুধু গল্প, এটা আদব বইয়ের মধ্যে আছে ঘটনা, আদব বইয়ের মধ্যে ঘটনাটা আছে, সেখান থেকে বলছি। এক ব্যক্তি সে বিয়ে করেছে, বিয়ে করে খাইতে বসছে, খাইতে বসার সময় তিনি দেখলো যে এক ফকির আসছে। ফকির এসে বলতেছে আমার তো কিছু নাই, আমাকে কিছু খাবার দাও, আমি কিছু খাবারের প্রয়োজন, আমি ক্ষুধা। এক ব্যক্তি ধনী মানুষ, সবচেয়ে ধনী, অহংকারী ধনী আর কি। তো বিয়ে করছে, বিয়ে করার পর খাইতে বসছে। এখন খেতে বসছে, এমন একটা ফকির আসছে। ফকির এসে বলতেছে আমি তো 2 দিন ধরে না খাওয়া, আমাকে কিছু খাবার দাও। তখন ওই ধনীও ছিল, কৃপণও ছিল এবং অসৎ ছিল। সে বলতেছে তা মেরে ওকে তাড়িয়ে দিল। তবে খাবার সময় ডিস্টার্ব করার জায়গা বাসা ওকে তাড়িয়ে দিল, গাল ডাক খাবি, বেচারা মনে কষ্ট নিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে হয়ে গেল কি, এর মধ্যে অনেক বছর চলে গেল। এই লোকটা, যে লোকটা দলীয় মানুষ, তার মধ্যে তার মতো অভিশাপ লাগছে। অভিশাপ লাগার পরে তার ঘর গেল, সম্পদ গেল, জায়গা গেল, পিঠা গেল, এমনকি তার স্ত্রী পর্যন্ত চালানোর তারা পয়সা নেই। এমনকি সে কি করলো, সিদ্ধান্ত নিয়ে নিল যে বউকে তালাক দিয়ে দিল। এই বউকে ছাড়া তালাক পেয়ে বাড়িতে চলে গেল। এবং কিছুদিন পরে ওই বউয়ের আর একটা নতুন প্রস্তাব আসলো। নতুন এক জায়গার মধ্যে এক নতুন ধনী উঠছে, ধনী মানুষ, টাকা পয়সা হয়েছে, সে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব এসছে। এই বউয়ের বিয়ে ওর সাথে হলো। বিয়ে করার দিন, বিয়ের প্রথম দিন ওরা খাবার খেতে বসেছে, ওই ঘটনার মতো ওই যে খাবার খেতে বসেছে, এমন সময় এক ফকির আসছে, অনেক বছর পরের ঘটনা। তো ফকির এসেছে, ফকির এসে তখন ওই স্বামী বলতেছে, ওই স্বামী খুব ভালো এবং ধনীও ভালো এবং দানশীল, মনটাও উদার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। তখন বলতেছে যে কিছু খাবার আমরা তো খেতে পারবো, এই খাবারগুলো আমরা প্রথম দিন এই ফকিরটা দিয়ে আসে, উনি অনেক কিছু খাইনি, এগুলো ওকে দাও, ও খা। তখন একটু মেহরবানি কথা না বলি, আপনারা একটু সামনে আসেন। হ্যাঁ, এই ছেলেরা কথা বলবে না। হ্যাঁ, তো খাবার দিতে গিয়ে দেখে যে বউ আর আসে না। সেখানে বউ খাবার দিতে গিয়ে ওই মানুষটার দিকে দেখে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে সেখানে পড়ে গেছে, তালাটা পড়ে আছে। এমন সময় এই স্বামী অনেকক্ষণ অপেক্ষা করার পরে কি বউ আসে না, কোথায় গেল, গেল নাকি? তখন দেখতে গেল, দেখতেছে অবস্থা খারাপ, বউ বেহুশ হয়ে পড়ে আছে, পানি দিয়ে হুশ আসলো। তখন জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে গেলে কেন, কি এমন দেখলে? তখন বউ বলতেছে আল্লাহর কসম করে বলে, যাকে আপনি খাবার নিয়ে দিতে গেলেন, দিতে আমাকে খাওয়ালেন, সেই ব্যক্তিটা আমার ছিল প্রথম স্বামী, যে একজন বিদ্যুৎকে টানিয়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে এবং সে আজকে ফকির হয়ে গেছে প্রথম স্বামী। কেমন? তখন ওই লোকটা বলতেছে, যে লোকটা নতুন স্বামী, ও বলতেছে তুমি যখন আল্লাহর কসম করে বলতেছো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, আমিও সেই ফকির, সেই যাকে তোমরা খেতে বসেছিলে, এমন সময় আমি ভিক্ষা চেয়েছিলাম, আমাকে তোমার এই স্বামী খাওয়া করে তাড়িয়ে দিয়েছিল। ঠিক না? এই জন্য এই সবার কাছে সময়টা ঘুরে ফিরে আসে না? সবার ক্ষেত্রে সময়টা ঘুরে আনতে পারে, এটা একদম স্বাভাবিক, দুনিয়ার নিয়ম। এই জন্য কোনো বিষয়ে কি করা যাবে না বলেন? অহংকার করা, সম্পদের অহংকার, বিদ্যার অহংকার, শক্তির অহংকার, শরীরের অহংকার, জায়গা জমিনের কিছুর অহংকার করা যাবে না। যে মেরাজের মূল শিক্ষা হচ্ছে আমাদেরকে মূল উপহার হল নামাজ। কি বলেন? নামাজ পড়া হয়েছে। এই নামাজ যদি আমরা ইজ্জত করি, তাহলে মেরাজকে ইজ্জত করা হবে। কাকে ইজ্জত করা হবে? মেরাজকে ইজ্জত করা। এবং নামাজকে যারা যত্ন করবে, নামাজকে যারা মহব্বত করবে, নামাজকে যারা সঠিক
থাকবে, তাদের এই নামাজের মাধ্যমে প্রত্যেক মুমিন বান্দা আল্লাহর মেরাজ লাভ করবে। সুবহানাল্লাহ। এবং নামাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 জায়গায় নামাজের কথা আছে। এবং হাদিস শরীফে শত শত হাদিস শরীফ আছে নামাজের ব্যাপারে। এই নামাজ আমরা পড়ি না, যারা নামাজগুলো বুঝে বুঝে পড়ি, ঠিক না? যারা নামাজ কোথায় গিয়ে মারা গেছে গিয়ে আমরা দুনিয়াটা দিকে হাজির হয়ে যাই, নামাজ তো যারা নামাজ পড়ি, কিন্তু যারা নামাজ পড়তে সে বাইরে দাঁড়ায় থাকি, আর ভিতরে যে নামাজ চলতেছে ফরজ নামাজ খবর আছে নাকি? খবর নাই। আচ্ছা বলেন তো, আমার কোন নামাজের জন্য আল্লাহ হিসাব নেবে? যারা নামাজের জন্য হিসাব নেবে, আপনারা সব সহজ খবর বলছেন, কোন নামাজের হিসাব নেবে? 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে। হাদিস শরীফে বয়ান করেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেবেন, সেই হিসাবের নাম হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে হিসাবটা, এটা আমার কথা নয়, এটা আউয়াল। আল্লাহ রাসূল বলেছেন আউয়াল মানে প্রথম। আউয়ালু মা ইউহাসাবু, যে হিসাবটা আল্লাহ প্রথমে নেবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিহিল আব্দু বান্দা, কিয়ামতি as-সালাত, সেটা হলো সালাত। আচ্ছা সালাতের হিসাবটা কি নেবেন? সালাতের হিসাব সম্পর্কে আমাদের কি নেবেন? সালাতের হিসাবের কথা দুইটা, একটা হচ্ছে সালাত আদায় করেছি কিনা, সালাত পড়ছি কিনা, নামাজ পড়েছি কিনা, এক নম্বর হিসাব নামাজ পড়ছি কিনা। 2 নম্বর হলো নামাজটা পড়ছি সঠিকভাবে পড়ছি কিনা, ঠিক না? নামাজকে এভাবে করে পড়ে গেলে হবে? তাড়াহুড়া করে সিজদার উপর সিজদা ডানে বা উজুও বানানো ভালো করে। হ্যাঁ, আমরা তো উজুর ফরজ তো ভালো করে জানি না, উজুর ফরজ কিভাবে আদায় করতে সেটাও জানি না। উজুর ফরজ কয়টা বলেন? 4টি ফরজ। কয়টা ফরজ? কোরআন শরীফে আল্লাহ বলেছেন উজুর ফরজ 4টা। একটা হলো সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কোথা থেকে? চুলের গোড়া থেকে শুরু করে টুপির নিচ পর্যন্ত, আর এক কানের নদী থেকে আরেক কানের নদী পর্যন্ত এটা ধোয়া যাইতে হবে। এগুলো পানি প্রবেশ করতে হবে, পানি স্পর্শ করতে হবে, তাহলে এটা মুখমণ্ডল এক ফরজ আদায় হবে। 2 নম্বর ফরজ হলো কি করা? দুনো হাত কনুই সহ ধৌত করা, দুনো হাত কনুই সহ ধৌত করা। 3 নম্বর ফরজ হলো মাথা সামনে করে একবার মাসেজ করা। এবং 4 নম্বর ফরজ হচ্ছে উভয় পায়ের টাকলু সহ, এটা একটা গিরা আছে টাকলু, ওই টাকলু সহ ধৌত করা। তাহলে এগুলো হচ্ছে 4 ফরজ। এই 4 ফরজের ভিতরে আবার কিছু সুন্নত আছে, যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, হ্যাঁ, গর্দন মাসে করা, এগুলো মুস্তাহাব। তারপরে কান মাসে করা, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়টা করে দেওয়া বলে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়বার করে? 3 বার করে দেওয়া। কুলি 3 বার, নাকে পানি 3 বার, মুখ 3 বার, উভয় হাত 3 বার, পা 3 বার। এবং আঙ্গুল বিলাপ করা, এটাও কিন্তু সুন্নত। আমরা আঙ্গুল বিলাপ করি, একটা লেগেছে নিয়ে চলে আসি, আঙ্গুলের ফাঁকের মধ্যে পানি না ঢুকলে তাহলে উজু হবে না। উজু না হলে কি হবে না? উজু না হলে নামাজ হবে? এই জন্য আগে তো ওইকে বুড়াই ঠিক করতে হবে। হ্যাঁ, উজু হতে হবে, গোসলও তো আমাদের হয় না। এই যে অনেকে ভাই লজ্জার কিছু নাই, জানার বিষয়ে লজ্জার কিছু নাই। এই যে গোসল মাঝে মধ্যে খরচ হয় না, গোসল খরচ হয় না, প্রাপ্তবয়স্ক যারা আছে ওদের গোসল খরচ হয়, সপ্তমশের কারণে গোসল খরচ হয়, স্ত্রী সহবাসের কারণে গোসল খরচ হয়, এবং মহিলাদের হাইজ নেবাসের কারণে গোসল খরচ হয়। তাহলে এই যে গোসলের খরচটা আমরা যদি না জানি, গোসলের কয় খরচ বলেন তো? 3 খরচ। কয় খরচ? গোসলের 3 খরচ। 1 নম্বর হলো গড়গড়া কুলি করা, এমনি কুলি না, নর্মাল কুলি না, গড়গড়া কুলি করা, এবং নাকে নরমস্থান পর্যন্ত পানি পৌঁছানো, এটা 2 ফরজ, বুঝছেন? 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীরে পানি প্রবেশ করানো, সমস্ত শরীর, গগন, হাতের আঙ্গুলের কর এবং কানের যে আঁকা বাঁকা অংশ সবগুলোতে ওর চুলের গোড়াতে পানি প্রবেশ করা, বাড়িতে পানি ক্লিয়ার করে দেওয়া, সব অঙ্গ প্রত্যঙ্গে পানি প্রবেশ করা। সালাম দেওয়াকে গোসল ফরজ বাড়ি, তৈলা ব্যবহার করা, এগুলো কিছু না, এগুলো আপনাদের প্রয়োজন, আমার প্রয়োজন। কিন্তু গোসলের ফরজ হচ্ছে মাত্র 5টা। কিন্তু এক হচ্ছে গড়গড়া কুলি করা, 2 নম্বর হলো কি নাকে পানি প্রবেশ করানো, 3 নম্বর কি সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে আজকে থেকে জানলাম তো গোসল আদায় করতে শুধু 2 পারে গোসল আদায় করবেন, নাকি এগুলো করবেন তো? কুলি করবেন তো? কুলিও করবেন, নাকে পানিও দিবেন, তখন ফরজ গোসল আদায় করবেন। তাহলে ফরজ গোসল আদায় না হলে 100টা দুধ মানলেও আপনার নামাজ কবুল হবে না। এখন আজকে থেকে বুঝতে পারছেন তো? 100টা দুধ
এই